আজ কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট রয়েছে। তার মধ্যে একটি এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে, অপরটি ইডাব্লিউএস নিয়ে। দেখো, আজকের ইডাব্লিউএস একটি কেসকে পুরোপুরি ডিসমিস করে দেন এবং ওবিসি ক্যাটাগরিতে একটা ভালো খবর আছে। আমি আজকে এসব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় এই ভিডিওতে হাজির হয়েছি। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং গুরুত্বপূর্ণ এসএসসি বা পিএসসির আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে আজকের মামলার শুনানি ছিল। আজকেও সরকার পক্ষে আইনজীবী উপস্থিত নেই, কিন্তু আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসিশন নেওয়া হয়। তোমরা জানো যে হাইকোর্টে কিন্তু রোস্টার চেঞ্জ হয়েছে, সেখানে বিচারপতিদের বিচারের ক্ষেত্রগুলো চেঞ্জ করা হয়েছে। আগামী 2 মার্চ থেকে ঋতুব্রত স্যার উনি এই সমস্ত মামলাগুলো শুনবেন এবং আজকে যেটা পিটিশনারের আইনজীবী পরিষ্কার বলেন যে যেহেতু এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল, সেখানে রুলস চ্যালেঞ্জের এই মামলাগুলো যেহেতু একটা এন্ডিং পয়েন্টে প্রায় এসে গেছে, সেখানে দুই পক্ষের শুনানি প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। এবারে সামান্য কিছু শুনানি, কয়েকটা কথা বলতে জাজমেন্ট আসবে। কাজে এইগুলো যেন নতুন বেঞ্চে না আসে এবং সেখানে যেটা ঠিক হলো যে বিচারপতি অমৃতা সিনহা ম্যামে কিন্তু এগুলো শুনবেন। এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল বা রুলস চ্যালেঞ্জ মামলা, ওটা সিনহা ম্যাডামই শুনবেন এবং আগামী সপ্তাহে এর ডেট দেওয়া হয়েছে এবং সম্ভবত এই মামলা আর বেশি দিন কন্টিনিউ হবে না, যেহেতু বেঞ্চ বদল হয়েছে। এবারে বিচারপতি অন্য বিষয়ে দায়িত্ব নিয়েছেন অমৃতা সিনহা ম্যাম। উনি চাইবেন এই বিষয়টা তাদের নিষ্পত্তি করতে পারে। আশা করছি আগামী সপ্তাহে একটা আপডেট কিন্তু এলেও আসতে পারে, সম্ভাবনা আছে। তো এবারে বলে রাখি, আজকে ইডাব্লিউএস কেস নিয়ে একটা আপডেট ছিল, যেখানে বিচারপতি সিনহা ম্যাম পরিষ্কার বলেছেন যে 21/7 পরে যারা সার্টিফিকেট হোল্ডার, ওনারা কিন্তু ইডাব্লিউএস ফেসিলিটি পাবেন না। এবং আজকে নতুন করে মামলা দায়ের হয়েছিল যে যারা বেসিক্যালি ইডাব্লিউএস ক্যাটাগরি আছেন এবং 21/7 পর যারা সার্টিফিকেট পেয়েছেন, ওনাদের দাবি ছিল যে তারও যেন গ্র্যান্ট করা হয়। কিন্তু আজকে বিচারপতি পরিষ্কার বললেন যে 21/7 পরে ইডাব্লিউএস ক্যাটাগরি হোল্ডাররা ইডাব্লিউএস এর সুবিধা পাবেন না, সেটা আজকে পরিষ্কার হয়ে যায় এবং যে নতুন করে যে মামলা দায়ের হয় সেটা কিন্তু পুরোপুরি ডিসমিস করে দেওয়া হয়, যে অর্থাৎ 21/7 পরে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটগুলো গ্র্যান্ট হবে না, এটাই পরিষ্কার। আজ পুরোপুরি মামলা খারিজ করে দেয়। এবং আরেকটি মামলা ছিল ওবিসি নিয়ে। দেখো, ওবিসি আমরা যে একটা কাস্টের যেটা সাবকাস্ট চেঞ্জ হয়েছিল এই 2025-এ, তার ফলে অনেকে ওবিসি এ থেকে অনেকে ওবিসি বি হয়েছে বা অনেকে ওবিসি বি, অনেকে ওবিসি এ হয়েছে। সেক্ষেত্রে এই যে চেঞ্জগুলো এসছে, সেক্ষেত্রে অনেকে চেঞ্জ করার সুযোগ পায়নি। সেখানে কিন্তু বিচারপতি পরিষ্কার ক্যান্ডিডেটের হয়ে কথা বলেন যে এরকম যেহেতু আপনারা বারে বারে বিজ্ঞপ্তি দিয়ে কাস্টগুলো চেঞ্জ করেছেন, সেহেতু হয়তো অনেকে সেটা স্কিপ করে গিয়েছে। কাজে এইগুলো এই ক্যান্ডিডেট দিকগুলো অবশ্যই খতিয়ে দেখা হয়। অর্থাৎ উনি কিন্তু ওবিসি যাদের কাস্ট নিয়ে সমস্যা, উনি কিন্তু তাদের হয়েই এই বক্তব্যটা রাখলেন কমিশনের কাছে। তো যাই হোক, আজকের এটুকুই আপডেট ছিল। ঠিক আছে, আমরা আশা রাখতে পারি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আগামীতে সপ্তাহে কিছু একটা আপডেট এলেও আসতে পারে, সম্ভাবনা আছে। আজ এই পর্যন্ত আপডেট তোমাদের দেওয়ার ছিল। আজ শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।